ওয়েলকাম টু এমএইচএস বাংলা। দেখো, আজকে আমি 6 অঙ্কে করব। এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকাতে, অর্থাৎ ওই 80 টাকাতে যে লেখা আছে ওই টাকায়, তার অর্থাৎ 80 টাকায় কিন্তু 80 টাকায় ওই টাকায় তিনি যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, 4 কিগ্রা চিনি ওই টাকাতে বেশি পাবে। কখন চিনি বেশি পাবে? টাকার পরিমাণ তো একই। চিনি তখনই বেশি পাওয়া যায় যদি চিনির দামটা কম হয়। মনে করো আমি ধরলাম যে 1 কিগ্রা চিনির দাম, মনে করছি আমি, হয়তো 10 টাকা। তাহলে তোমার কাছে আছে 80 টাকা। 1 কিগ্রা চিনির দাম 10 টাকা, তোমার কাছে আছে 80 টাকা। তুমি ভাবো কত কিলো চিনি পাবে? তুমি চিনি পাবে 80/10, অর্থাৎ 8 কিলো চিনি পাবে। তাহলে কি করলাম এটা একটু খেয়াল রাখবে, যে তোমার কাছে যে টাকাটা আছে সেই টাকাটাকে 1 কিগ্রা চিনির দাম যত, সেই টাকা দিয়ে ভাগ করতে হবে। তাহলে তোমার কাছে 80 টাকা আছে, 1 কিগ্রা চিনির দাম 10 টাকা, অর্থাৎ আমি 80 টাকাতে চিনি পাবো 8 কিলো। তাহলে এখানে কতটা চিনি পাবো দেখো তো, এখানে চিনি পাবো কিন্তু 8 কেজি। বোঝা গেল? এবার মনে করো আমি বলছি ওই 80 টাকাতে আমি বেশি চিনি কখন পাবো? যদি চিনির দামটি কমে যায়। কিরকম না, মনে করো চিনির দাম ছিল আগে 10 টাকা, 1 কিলো চিনির দাম। এবার যদি 1 কিলো চিনির দাম 10 টাকা বাদ দিয়ে যদি আমি বলি 1 কিলো চিনির দাম হয়ে গেল 5 টাকা, কমে গেল। তাহলে এবার দেখো তো, তুমি 80 টাকায় চিনি বেশি না কম পাবে? তাহলে এবার 80 টাকায় আমি কত চিনি পাবো? 80/5, অর্থাৎ প্রায় এই ক্ষেত্রে আমি চিনি পাবো 16 কেজি। তাহলে দেখো, আগে যা চিনি পাচ্ছিলাম এখন চিনি কিন্তু বেশি পাচ্ছি। কেন বেশি পাচ্ছি খেয়াল রাখবে, কারণ 1 কিলো চিনির দাম আগে ছিল 10 টাকা, এখন 1 কিলো চিনির দাম হয়ে গেল 5 টাকা। চিনির দাম কমে গেছে, যে কারণে আমি কিন্তু চিনি একটু বেশি পাচ্ছি। এখানেও কিন্তু অঙ্কটি তাই। এখানেও অঙ্কটি বলেছে 80 টাকায় কয়েক কিগ্রা চিনি কিনলেন, ওই টাকাতে তিনি যদি 4 কিগ্রা চিনি বেশি পেতেন, অর্থাৎ তিনি 4 কিগ্রা চিনি বেশি পাবেন। কখন বেশি পাবেন? নিশ্চয়ই দাম কমতে হবে। তো দেখো, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হবে। তাহলে একদম পরিষ্কার বলা আছে যে চিনির দাম, 1 কিলো চিনির দাম কিন্তু 1 টাকা করে কমে যাবে। কমে গেলে সে 4 কিগ্রা চিনি বেশি পাবে। বোঝা গেল? তাহলে অঙ্কটা করার সময় তোমাকে কি লিখতে হবে? তুমি লিখবে যে ধরি আগে 1 কিগ্রা চিনির দাম, 1 কিগ্রা চিনির দাম x টাকা। এটা আগে। তাহলে আগে 1 কিগ্রা চিনির দাম যদি x টাকা হয়, তাহলে আমি 80 টাকায় কত চিনি পাবো? 80 টাকায় চিনি পাবো, কতটা চিনি পাবো বলো তো? 80 টাকাকে ভাগ করতে হবে কি দ্বারা? 1 কিলো চিনির দাম যেটা হবে। তো দেখো, এখানে 1 কিলো চিনির দাম আমি কত লিখেছি? x টাকা। তাহলে এটা হবে 80/x, এত কেজি চিনি পাবো। এটা কিন্তু আগে, অর্থাৎ দাম কমার আগে। এবার যখন দামটা কমলো তখন দেখি কত চিনি পাই। দেখা যাক, আমি এই দিকে করছি, একটু ডান দিকে। দাম কমার পরে চিনি কত পাবো? দেখো, দাম কমার পর 1 কিগ্রা চিনির দাম, দাম কমার পর 1 কিগ্রা চিনির দাম, চিনির দাম দেখো কত হবে না, আগে চিনির দাম ছিল x টাকা, দাম কমলো, প্রতি কিগ্রা চিনির দাম কত কমলো? 1 টাকা। তাহলে আগে যদি x টাকা ছিল, এখন 1 টাকা কমে যাবে, অর্থাৎ 1 কিগ্রা চিনির দাম হবে x - 1 টাকা। এটা হবে 1 কিগ্রা চিনির দাম। ওকে,
তাহলে এখন আমি 80 টাকায় কত চিনি পাবো? তাহলে এখন 80 টাকায় চিনি পাবো, 80 টাকায় চিনি পাবো সমান 80 টাকায় চিনি পাবো 80 বাই 1 কিগ্রা চিনির দাম। যে এখানেও লিখলাম 80 বাই 1 কিগ্রা চিনির দাম যেটা হবে সেইটাই। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত? x - 1। তাহলে এত কিগ্রা চিনি পাবো। বোঝা গেল? এবার তুমি নিজেই বলো, এখানে চিনি তুমি বেশি পাবে নাকি এখানে চিনি বেশি পাবে? এখানে কিন্তু দাম কমেনি, এখানে দাম কমে গেছে। তাহলে যেখানে দাম কমেনি সেখানে চিনি কম পাবো, আর যেখানে দামটা কমে গেল সেখানে চিনি বেশি পাবো। তাহলে এই চিনিটা হবে বেশি আর এই চিনিটা হবে কম। ওকে, তাহলে কে বেশি? প্রশ্নানুসারে বা এখানে শর্তানুসারে হবে 80 বাই x - 1 এটা বেশি, আর 80 বাই x - x এটা হচ্ছে কম। এবার প্রশ্ন হচ্ছে কত কম বেশি, কত কিলো? না দেখো এখানে পরিষ্কার বলা আছে 4 কিগ্রা চিনি বেশি। অর্থাৎ এই চিনিটার থেকে এই চিনিটা বেশি। কত বেশি? 4 কিগ্রা। এই বেশিটা কি করে পাবো? এটা বিয়োগ করলেই আমার হবে ক কিগ্রা? 4 কিগ্রা। আগে যা চিনি পেয়েছি পরে করে চিনি বেশি পাচ্ছি। কত বেশি? 4 কিগ্রা। তাহলে এটার থেকে এটা বিয়োগ করলে 4 কিগ্রাই হবে, কারণ এখানে 4 কিগ্রা আমি বেশি পাচ্ছি। বোঝা গেল? বাস, এটা হচ্ছে সমীকরণ। এবার এই পর্যন্তই আমাদের আছে। সমীকরণ গঠন করতে বলেছে। তুমি যদি মনে করো যে সমীকরণটি সমাধান করবে, তাহলে এখানে তুমি ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করার পরে এখান থেকে তুমি কিন্তু খুব সহজেই উত্তরটি বের করতে পারবে। দেখো আমি যদি তোমাকে করে দিই, তাহলে এখানে লসাগু হবে x * x - 1, এদিকে 4 থাকলো, x - x - 1 গেল, তাহলে 80 এর সঙ্গে গুণ হবে x এর 80x মাইনাস x x এ মিলে গেল, 80 এর সঙ্গে গুণ হবে কার? x - 1। বোঝা গেল? তাহলে এখানে বা আবার লিখছি 80x মাইনাস 80x মাইনাসে মাইনাসে প্লাস 80 বাই x² - 1, এটা গুণ করে দিলাম ইকুয়াল টু 4। তুমি দেখো এই 80x এই 80x কাটা যাবে, তাহলে কি পড়ে থাকলো? 80 বাই x² - 1 সমান 4। 4 এর নিচে 1 ধরলাম। এবার এখানে লিখছি দেখো, তাহলে এটা হবে 4x² প্লাস মাইনাস 4। বেশ, আরেকবার আমি লিখে নিই দেখো, 80 বাই x² - 1 ইকুয়াল টু 4। বোঝা গেল? এবার তুমি এখানে উপরে উপরে কিন্তু কাটা যায়, সেই কাটার জন্য আমি এখানে আর গুণটি করলাম না। দেখো এর নিচে 1 আছে তো, তাহলে উপরে 4, 80, 4 20 80 কাটা যাবে। এই কাটা যাবে, আমি গুণটি করলাম না। তাহলে কত হলো দেখো, এখানে পড়ে থাকলে 1 গুণ করলে হবে x² - 1, এটা বজ্র গুণ হচ্ছে, সমান 20 কে 20 x², এটা x² মাইনাস x হবে, ভুল হচ্ছে x, তাহলে এটা হবে x² মাইনাস x, এটাও হবে x² মাইনাস x। তাহলে x² মাইনাস x 20 কে বাঁ দিকে নিয়ে এলাম, মাইনাস 20 ইকুয়াল টু 0। ওকে, এবার এটাকে মিডল টার্ম ফ্যাক্টর তোমরা করতে পারবে নিশ্চয়ই। যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয় তাহলে হবে x², এখানে 1 নিয়ে আসতে গেলে 20, 4 5 20 মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 ইকুয়াল টু 0। x কমন গেল, x মাইনাস 5 প্লাস 4 কমন গেল, x মাইনাস 5 ইকুয়াল টু 0। এখান থেকে কি হবে বলো তো? এখানে যাচ্ছি x মাইনাস 5 ইন্টু x প্লাস 4 ইকুয়াল টু 0। এবার দেখো দুটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে এটাও একবার শূন্য হবে, এটাও শূন্য হবে, তাহলে এখানে হবে হয় x মাইনাস 5 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হবে 5, আর নতুবা x প্লাস 4 ইকুয়াল টু 0, তাহলে x এর মান হবে মাইনাস। কিন্তু এই যে মাইনাস 4 এই মানটা তো নেব না, কারণ x মানে কি লেখা আছে দেখো, 1 কিগ্রা চিনির দাম, তাহলে 1 কিগ্রা চিনির দাম এই মাইনাস 4 হতে পারে না। তাহলে 1 কিগ্রা চিনির দাম কত হলো বলো তো? 5। অর্থাৎ 1 কিলো চিনির দাম ছিল 5 টাকা। বোঝা গেল? এবার দেখো আমরা 6 এর দাগের 3 এর অঙ্কটি করব। অঙ্কটি কি আছে একবার পড়ে নিই, আমার এখানে লেখা আছে। অঙ্কটি হচ্ছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিলোমিটার, দুটি জায়গা
সেই দুটি জায়গার মধ্যে দূরত্ব 300 কিলোমিটার। তাহলে দুটি জায়গার ভিতরে দূরত্ব 300। আমি ধরছি এখানে একটি জায়গা, এখানে একটি জায়গা, এবং এদের ভিতরের এই যে দূরত্বটা এটা হচ্ছে 300 কিলোমিটার। ওকে, একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। একটি ট্রেন এখান থেকে এখানে গেল, নিশ্চয়ই কোনো একটি গতিবেগে গেছে, গতিবেগটি কম বা বেশি যায় না। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিলোমিটার বেশি হল। দেখো ট্রেনটির গতিবেগ কিন্তু বাড়বে 5 কিলোমিটার বেশি, অর্থাৎ আগে যত গতিবেগে গেছে এখন তার গতিবেগ কিন্তু বেড়ে যাবে। আর গতিবেগ যদি বেড়ে যায়, তোমরা বুঝতে পারছো, যদি ট্রেনটি আরো দ্রুত গতিতে যায় সেক্ষেত্রে সময় কম লাগবে। আর সেটাই দেখো দেওয়া আছে, ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে যদি ট্রেনটির গতিবেগ বাড়তো তাহলে ট্রেনটির সময় কিন্তু কম লাগতো। ওকে, তাহলে প্রথমে ট্রেনটির গতিবেগ একটু কম ছিল, পরে করে ট্রেনটির গতিবেগ একটু বেশি হয়েছে। তাহলে আমি এখানে লিখলাম যে ধরি আগে ট্রেনটির গতিবেগ x কিলোমিটার পার ঘন্টা, km কিলোমিটার পার h মানে আওয়ার ঘন্টা, বোঝা গেল। তাহলে যখন গতিবেগ এটা ছিল তখন সে কত কিলোমিটার গিয়েছে? 300। আবার গতিবেগ যখন বেশি হয়েছে তখনও সে একই দূরত্ব 300 কিলোমিটার গেছে। তাহলে এখন এই 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 300 কিলোমিটার যেতে সময় সমান, এখন তোমরা জানো যে সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। কেন? দেখো তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা পরিষ্কারভাবে এটা জানো যে গতিবেগ বা বেগ এটা সমান হচ্ছে দূরত্ব বাই সময়। এটা জানো, কেননা এটা আমাদের ক্লাস 9-এ ফিজিক্যাল সায়েন্সে হয়েছে। একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে গতিবেগ বা বেগ বা দ্রুতি। আমার এখানে অঙ্কতে বেগ দ্রুতি একই রকম আমরা ধরি, সবই আমার দ্রুতি। তাহলে একক সময়ে যে দূরত্ব যায় সেটাকে বলা হচ্ছে বেগ। এবার দেখো এখানে এই সময়টিকে যদি এই জায়গায় নিয়ে আসি, নিচে আছে তাহলে একটু উপরে আসবে বাঁ দিকে গেলে, তাহলে বেগটি কোথায় যাবে বলো? নিচে যাবে। বা যদি আরেকটু ভালো করে করো তাহলে দেখো বজ্র গুণন করো, বেগ গুণিত সময় সমান হচ্ছে দূরত্ব। ওকে, তাহলে সময় সমান হচ্ছে দূরত্ব বাই বেগ। এই যে সূত্রটা, সময় সমান দূরত্ব বাই বেগ, সময়কে এখানে নিয়ে এলাম, বেগ এখানে চলে গেল, তাহলে সময় সমান দূরত্ব বাই বেগ, এই সূত্রটাকে আমি লাগাবো। তাহলে কি হবে দেখো, সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তাহলে 300 কিলোমিটার যেতে সময় সমান হচ্ছে দূরত্ব বাই গতিবেগ। তা দেখো দূরত্ব তো আমার 300 কিলোমিটার আছে, দূরত্ব তো পরিবর্তন নেই, বাই গতিবেগ, গতিবেগ কত আছে বলতো? তাহলে এত ঘন্টা সময় লাগবে, এটা কিন্তু আগে। এবার পরে করে কি হলো দেখো, ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হলো। তাহলে গতিবেগ যদি 5 কিলোমিটার বাড়ে তাহলে পরে করে গতিবেগ কত হবে বলো তো? তাহলে পরে গতিবেগটা নিশ্চয়ই বেড়ে যাবে। পরের গতিবেগ কত? একই রকম করে বের করছি দেখো। তাহলে পরে ট্রেনটির গতিবেগ 5 কিলোমিটার বেশি হয়ে গেল। তাহলে আগে ছিল x, পরে করে যদি 5 কিলোমিটার বেশি হয় তাহলে ট্রেনটির গতিবেগ হলো x প্লাস 5 কিলোমিটার পার ঘন্টা, বোঝা গেল। আবার সেই এই যে গতিবেগটা বাড়লো কিন্তু যাবে তো সেই একই দূরত্ব 300 কিলোমিটার। তাহলে আবার 300 কিলোমিটার যেতে কত সময় লাগবে? 300 কিলোমিটার যেতে সময় সমান, আবার একই রকম সময় সমান দূরত্ব বাই বেগ। তাহলে দূরত্ব এখানে 300 বাই বেগ কত? x প্লাস 5, এটা হচ্ছে গতিবেগ। তাহলে এত ঘন্টা সময় লাগবে, বোঝা গেল। এখন দেখো দুই ক্ষেত্রে কিন্তু দুই রকম সময় লেগেছে। আগে সময় লেগেছে 300 বাই x ঘন্টা, এখন 300 বাই x প্লাস 5 ঘন্টা। তাহলে কোথায় সময়টা বেশি লেগেছে? না দেখো যেখানে গতিবেগটা বেশি হবে, যদি গতিবেগ বেশি হয়, বেশি দ্রুত যায়,
তাহলে সময় কম লাগবে। তাহলে সময়টা এখানে কম লেগেছে, পরে গতিবেগ বেশি হয়েছিল তাই সময় কম, আর এখানে সময়টা বেশি। তাহলে এই সময়টা কম আর এই সময়টা বেশি। তাহলে আমি কি করব, যে সময়টা বেশি সেটাকে লিখলাম 300/x, যেটা কম সেই সময়টাকেও লিখলাম 300/x+5, এটা বেশি আর এটা কম। এবার এই কত বেশি বা কত কম বলা আছে, 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে কতটা সময় কম, 2 ঘন্টা। এবার আমরা কি করব, তাহলে এই সময়টা বেশি আর এই সময়টা কম, বেশি কমটা কি করে পাবো, বিয়োগ করলেই বেশি কম পাওয়া যায়, এবং এটা সমান কত হলো বলো তো, 2 ঘন্টা। বোঝা গেল? এবার এখান থেকে তোমরা যদি ক্যালকুলেশন করো খুব সহজেই কিন্তু তোমরা এই উত্তরটি নির্ণয় করতে পারবে। যদিও আমাদেরকে কিন্তু উত্তর নির্ণয় করতে বলেনি, আমাদেরকে শুধুমাত্র সমীকরণটি গঠন করতে বলেছিল, আমরা সমীকরণটি গঠন করলাম। এবার তুমি যদি বলো যে সমীকরণটিকে আরেকটু ভালো করে লিখতে, তাহলে সমীকরণটি এই রকমের হবে। দেখো, এর যদি লসাগু করা হয় তাহলে এর লসাগু হবে x × x+5, এটা লসাগু হবে, x x এ মিলে গেল, তাহলে 300 সঙ্গে গুণ হবে x+5, ওকে, মাইনাস x+5 x+5 মিলে গেল, 300 সঙ্গে গুণ হবে x, তাহলে এটা হবে 300x = কত বলো তো, 2। ওকে, এবার যদি এখানে লিখি তাহলে কি হবে, গুণ করছি 300x প্লাস 5 300 1500 মাইনাস 300x, এটা লিখলাম, বাই x² + 5x, x² + 5x হচ্ছে 2। বোঝা গেল? এবার দেখো 300x 300x কাটা যাবে, তাহলে কত পড়ে থাকলো বলো তো, 1500 বাই x² + 5x = 2। এবার এই 2 আর 1500 তো কাটতে পারো, তোমরা জানো এটা কাটা যায়, এবং সেই ক্ষেত্রে তুমি যদি কাটাকাটি করো তাহলে 2 আর 1500 কাটলে 750 হবে, এটা 750। ওকে, এবার যদি একটু গুণ করো তাহলে কি হবে দেখো তো, এখানে 1 আছে, তাহলে x² + 5x, তার সঙ্গে 1 গুণ করলে x² + 5x এই হয়, সমান 750। এটা বাঁ দিকে নিয়ে আসবে, x² + 5x মাইনাস 750 = 0। তাহলে কি দাঁড়ালো, বিয়োগ করে এখানে 5 আনতে হবে। 750 কে ভাঙলে তুমি পাবে 25 এবং 20, সেই 25 থেকে 20 বিয়োগ করলে 5। এবার বাকিটা তোমরা পারবে, যদিও এটা তোমার করার প্রয়োজন নেই, সমাধান করতে তোমাকে বলেনি, শুধুমাত্র এটা নির্ণয় করলেই হবে। বোঝা গেল?